আসসালামু আলাইকুম। আমার ন্যাশনাল স্কুল সপ্তম শ্রেণীর ছাত্র। আজ তোমাদের ভৌত বিজ্ঞানের কতগুলি প্রশ্ন উত্তর লেখাবো। দেখো, আমি তোমাদের আগে বলেছিলাম যে প্রত্যেক পরমাণুর মধ্যে 3টি মূল কণা থাকে। তাহলে সেই প্রশ্নটা প্রথম শুরু করি। পরমাণুর মধ্যে প্রধান কণাগুলির নাম লেখো। তাদের আধানের প্রকৃতি কিরূপ? না, উত্তর আমি লিখবো পরমাণুর প্রধান কণা 3টি: ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এদের মধ্যে ইলেকট্রন ঋণাত্মক তড়িৎযুক্ত, এদের মধ্যে ইলেকট্রন ঋণাত্মক তড়িৎযুক্ত কণা, প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত কণা এবং নিউট্রন নিস্তড়িত কণা। এবার দেখো দ্বিতীয় কোশ্চেন, পরমাণু নিস্তড়িত হয় কেন? পরমাণুর মধ্যে ইলেকট্রন ঋণাত্মক তড়িৎযুক্ত কণা, একটু আগে বললাম, আর প্রোটন হচ্ছে ধনাত্মক তড়িৎযুক্ত কণা, নিউট্রন নিস্তড়িত কণা। তাহলে পরমাণুটি নিস্তড়িত হয় কেন? না, আমরা জানি প্রত্যেক পরমাণুর মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে। এই কথাই লিখব। পরমাণুর
পরমাণু নিউক্লিয়াসে যতগুলি ধনাত্মক তড়িৎযুক্ত কণা প্রোটন থাকে বাইরের কক্ষপথে ঠিক ততগুলি ঋণাত্মক তড়িৎযুক্ত কণা ইলেকট্রন থাকে। অর্থাৎ এটা থেকে বোঝা গেল যে পরমাণুর মধ্যে সমান সমান প্রোটন এবং নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে। পরমাণুর মধ্যে সমান সমান প্রোটন এবং ইলেকট্রন থাকে, অর্থাৎ পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যাগুলি সমান। আবার একটি প্রোটনের আধান ও একটি ইলেকট্রনের আধান পরস্পর সমান ও বিপরীত। আবার একটি প্রোটনের আধান একটি ইলেকট্রনের আধান পরস্পরের সমান ও বিপরীত। এরপর আমি বোর্ডটা মুছে আবার কোথায় লিখছি, তোমরা নিচে থেকে শুরু করবে, আবার খাতায় আবার লিখবে। তাই প্রোটনগুলির মোট ধনাত্মক আধান ও ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধান সমান হয় এবং তারা পরস্পরকে প্রশমিত করে। প্রশমিত করে বলতে ক্যান্সেল করে দেয়। অর্থাৎ +5 আর -5 যোগ করলে যেমন বিয়োগ হয়, 0 হয়। +5 আর -5 যোগ করতে গেলে যোগ করা যায় না, এটি বিয়োগ হয় এবং বিয়োগফল 0 হয়। এক্ষেত্রে +5 -5 পরস্পরকে প্রশমিত করেছে বলা যায়। ঠিক তেমনি প্রোটনগুলির মোট ধনাত্মক আধান এবং ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধান সমান হয় এবং এরা পরস্পরকে প্রশমিত করে। এই জন্য পরমাণু
নিস্তরিত হয়। তিন নম্বর কোশ্চেন, পরমাণুর নিউক্লিয়াস ও কক্ষপথ কাকে বলে? পরমাণুর কেন্দ্রে একটি ছোট জায়গায় পরমাণুর কেন্দ্রে একটি ছোট জায়গায় প্রোটন ও নিউট্রনগুলি জোটবদ্ধভাবে থাকে। প্রোটন ও নিউট্রনগুলি জোটবদ্ধ অবস্থায় থাকে। পরমাণুর এই অংশকে নিউক্লিয়াস বলে। এরপর কক্ষপথ কাকে বলা হয়? পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে যে পথগুলিতে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে আবর্তন করে। সেই পথগুলিকে কক্ষপথ বলা হয়।
4 নম্বর কোশ্চেন, ইলেকট্রন ও প্রোটনের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। সাদৃশ্য বলতে মিল, সাদৃশ্য লেখো। এক নম্বর, ইলেকট্রন ও প্রোটন, ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। 2 নম্বর, পরমাণুর মধ্যে লেখো। পরমাণুর মধ্যে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। 2 নম্বর পয়েন্ট লিখো, ইলেকট্রন ও প্রোটনের আধানের পরিমাণ সমান। ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান আর ইলেকট্রন ও প্রোটনের আধানের পরিমাণ সমান। এই দুটো হচ্ছে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে সাদৃশ্য। সাদৃশ্য একটু যোগফল হবে। পাঁচ নম্বর কোশ্চেন, ইলেকট্রন ও প্রোটনের মধ্যে দুটি বৈসাদৃশ্য লেখো। বৈসাদৃশ্য বলতে অমিল। 1 নম্বর পয়েন্টে লিখো, ইলেকট্রন ঋণাত্মক তড়িযুক্ত কিন্তু প্রোটন ধনাত্মক তড়িযুক্ত। দুটো পয়েন্ট লিখবে, ইলেকট্রনগুলি কক্ষপথে আবর্তন করে, কক্ষপথে অবস্থান করে কক্ষপথে অবস্থান করে কিন্তু প্রোটনগুলি নিউক্লিয়াসে অবস্থান করে।
6 নম্বর কোশ্চেন, নিউট্রন ও প্রোটনের মধ্যে একটি লেখো। নিউট্রন ও প্রোটনের মধ্যে একটি বৈসাদৃশ্য ও একটি সাদৃশ্য লেখো। প্রথমে তাহলে বৈসাদৃশ্য লিখে দিই, বৈসাদৃশ্য, তারপর সাদৃশ্য লিখব। নিউট্রন নিস্তড়িত কণা, কিন্তু প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত। নিউট্রন নিস্তড়িত কণা কিন্তু প্রোটন ধনাত্মক তড়িৎযুক্ত কণা, এটা বৈসাদৃশ্য। আর সাদৃশ্য, নিউট্রন ও প্রোটন উভয়েই পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে। কোশ্চেন, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে সেই মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলা হয়।
যেমন সোডিয়ামের একটি পরমাণুতে 11টি প্রোটন থাকে, তাই সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11। এরপর 8 নম্বর কোশ্চেন, ভর সংখ্যা কাকে বলে? কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনগুলির মোট সংখ্যাকে ওই মৌলের ভর সংখ্যা বলে। যেমন সোডিয়ামের একটি পরমাণুতে 11টি প্রোটন ও 12টি নিউট্রন থাকে, তাই সোডিয়ামের ভর সংখ্যা 11 যুক্ত 12 সমান 23। এবার দেখো সোডিয়ামের যে পরমাণু ক্রমাঙ্ক 11 এবং ভর সংখ্যা 23, সেটা আমরা কিভাবে বোঝাবো? যে কোনো পরমাণুর ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্ক আমরা চিহ্নের মাধ্যমে দেখাতে পারি। সেটা হচ্ছে সেই মৌলের একটি পরমাণুর চিহ্ন লিখতে হবে। যেমন সোডিয়ামের চিহ্ন Na, মৌলটির চিহ্ন লেখার পরে তার বাম দিকে নিচের দিকে, বাম দিকে পরমাণুটির চিহ্নের বাম দিকে নিচের দিকে আমরা পরমাণু ক্রমাঙ্কটা বসাবো, অর্থাৎ প্রোটনগুলি বসাবো, প্রোটন সংখ্যাগুলি। আর ওপরে ডাইনে অথবা বামে যে কোনো এক জায়গায় আমরা ভর সংখ্যাটা বসাবো। তাহলে সোডিয়ামের একটি পরমাণুর মধ্যে 11টি প্রোটন আছে এবং প্রোটন নিউট্রনের সমষ্টি 23টা হলো ভর সংখ্যা। সোডিয়ামের ভর সংখ্যা হলো 23 এবং সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হলো 11। এখান থেকে আমরা কি জানতে পারছি না, সোডিয়ামের প্রোটন 11টি, ভর সংখ্যা
23 এখান থেকে জানা গেল, দেখো সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হচ্ছে 11টি, ভর সংখ্যা 23, নিউট্রন সংখ্যাটা আমরা বের করবো বিয়োগ করে, নিউট্রন সংখ্যা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, না ভর সংখ্যা সমান পরমাণু ক্রমাঙ্ক যুক্ত নিউট্রন সংখ্যা। এটা হলো ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্কের মধ্যে সম্পর্ক।